নমস্কার বন্ধুরা, আইএসএফে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান পলিটির 1000+ এমসিকিউ ডিসকাশন সিরিজের এটা 5 নম্বর পার্ট। তো ডিসকাশন শুরু করার আগে তোমাদের বলে রাখি, লেকচারের সমস্ত পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আইএসএফ লার্নিং অ্যাপ ডাউনলোড করতে পারো। তো চলো ডিসকাশন স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, দ্য প্রেসিডেন্ট ক্যান ডিসমিস এ মেম্বার অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। তো নিচের কোন অপশনটা ক্ষেত্রে সঠিক? ফার্স্ট অপশন আছে উইথ দ্য কনসেন্ট অফ দ্য স্পিকার, সেকেন্ড অপশন আছে অনলি আন্ডার ইমার্জেন্সি কন্ডিশন, থার্ড অপশন এখানে বলা হয়েছে অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার, ফোর্থ অপশন আছে অন ইচ ওন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার হলেন ইন্টারমিডিয়েট বিটুইন কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। তো এই কাউন্সিল অফ মিনিস্টারের কোনো মেম্বারকে যদি প্রাইম মিনিস্টারের পছন্দ না হয়, তো সেক্ষেত্রে তিনি প্রেসিডেন্টের কাছে রেকমেন্ড করতে পারেন ওই মেম্বারকে এলিমিনেট করে দেওয়ার জন্য। তো কাউন্সিল অফ মিনিস্টার হলো রিয়েল এক্সিকিউটিভ, আর কাউন্সিল অফ মিনিস্টার ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল ফর প্রেসিডেন্ট আর কালেক্টিভলি রেসপন্সিবল ফর লোকসভা। নেক্সট কোশ্চেন আছে এখানে, দ্য রেসিডুয়ারি পাওয়ার অফ লেজিসলেশন আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন রেস্ট উইথ। তো এটা সঠিক অ্যান্সার হবে পার্লামেন্ট। তো রেসিডুয়ারি পাওয়ারের আরেকটা নাম আছে রিজার্ভ পাওয়ার। তো রিজার্ভ পাওয়ার কার কাছে থাকে? পার্লামেন্টের কাছে থাকে। সাপোজ ধরো জিএসটি, তো জিএসটি যখন কোনো সংবিধান সংশোধনী অ্যাক্টের মাধ্যমে ভারতের সংবিধানে অন্তর্ভুক্তি করা হয়, তখন এটা সেন্ট্রাল লিস্টের মধ্যেও যাবে না, স্টেট লিস্টের মধ্যেও যাবে না, আবার কনকারেন্ট লিস্টের মধ্যেও যাবে না। তো এটা আসবে রেসিডুয়ারি পাওয়ারের মধ্যে, ঠিক আছে। আর রেসিডুয়ারি পাওয়ার কার কাছে থাকে? পার্লামেন্টের কাছে থাকে। তো আর্টিকেল 242 সাব ক্লজ 2 তে এটা মেনশন আছে। নেক্সট কোশ্চেন বলেছে অ্যাপয়েন্টমেন্টস ফর অল ইন্ডিয়া সার্ভিসেস আর মেড বাই। তো এটা সঠিক অ্যান্সার হবে প্রেসিডেন্ট। তো ভারতের সংবিধানের আর্টিকেল 312 তে অল ইন্ডিয়া সার্ভিসেস এর কথা মেনশন আছে। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ ইনস্টিটিউশন হ্যাজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রিট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটা সঠিক অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো ভারতের সংবিধানের আর্টিকেল 124 এ সুপ্রিম কোর্টের কথা মেনশন আছে। টোটাল 31 জন জাজ থাকে, একজন থাকেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সর্বদা সিনিয়র জাজ অফ সুপ্রিম কোর্ট হন। নেক্সট কোশ্চেন বলেছে দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হ্যাজ এ টেনিওর অফ। তো এটার সঠিক অ্যান্সার হবে 6 ইয়ার্স। তো ভারতের টোটাল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে 31টা, যার মধ্যে 29টা আছে স্টেটে আর 2টো আছে ইউনিয়ন টেরিটরি দিল্লি আর পুদুচেরিতে। তো জম্মু অ্যান্ড কাশ্মীর হলো এমন একটা স্টেট যার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির টেনিওর হলো 6 ইয়ার্স। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কমিটি ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য টুইন সিস্টার অফ দ্য এস্টিমেট কমিটি। তো এটা সঠিক অ্যান্সার হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তো এটা আপকামিং ডাব্লিউবিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, এছাড়াও এটা সিডিএস এনডিএ বিভিন্ন এক্সামে এটা অনেকবার পড়েছে। তো পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে টোটাল মেম্বার হলো 22 জন, আর এস্টিমেট কমিটির টোটাল মেম্বার হলো 30 জন। নেক্সট কোশ্চেন বলেছে হু অ্যাপয়েন্টস দ্য ফাইন্যান্স কমিশন ইন ইন্ডিয়া। এটা সঠিক অ্যান্সার হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়ার কথা উল্লেখ করা হয়েছে আর্টিকেল 280 তে। টোটাল 5 জন মেম্বার থাকে, একজন থাকেন চিফ আর 4 জন থাকেন অ্যাডিশনাল মেম্বার। তো কোয়ালিফিকেশন এখানে থাকা দরকার ইকুয়াল টু দ্য কোয়ালিফিকেশন অফ হাইকোর্ট জাজ, আর ফাইন্যান্সের ব্যাপারে অনেক বেশি নলেজ থাকা এখানে দরকার। আর টার্ম হয় এখানে 5 বছর। তো রেজিগনেশন সাবমিট করতে পারেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। নেক্সট কোশ্চেন বলেছে which of the following constitutional amendment act deals with the elementary education as a fundamental right। তো এটা সঠিক অ্যান্সার হবে 86th amendment act 2002। তো রাইট টু এডুকেশন অ্যাক্ট এতে কি বলা হয়েছে? রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছে 6 থেকে 14 বছরের শিশুদেরকে এলিমেন্টারি এডুকেশন ফ্রিতে দিতে হবে। তো এটা মেনশন করা হয়েছে আর্টিকেল 21 এতে। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আর পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফার্স্ট অপশন দিয়েছে বাইক্যামেরালিজম ইন স্টেট, সেকেন্ড অপশন দিয়েছে ইফেক্টিভ অ্যাক্সেস টু জাস্টিস, থার্ড অপশন এখানে দিয়েছে লিমিটেড পাওয়ার টু পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। তো ফার্স্ট অপশন এখানে হবে না, তো অপশন 2 আর 3 এখানে সঠিক। তো অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো বেসিক স্ট্রাকচারে কিন্তু বাইক্যামেরালিজম ইন স্টেট এটা কিন্তু বলা নেই। নেক্সট কোশ্চেন এখানে আছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ডান বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 24 জানুয়ারি 1950। তো এখানে দেখো ফার্স্ট অপশন যেটা হবে এটা সঠিক, দ্য অ্যাডপশন অফ ন্যাশনাল ফ্ল্যাগ। তো ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হয়েছিল 22 জুলাই 1947 এ। তো বাদ বাকি যেগুলো আছে অ্যাডপশন অফ ন্যাশনাল অ্যান্থেম এটাও সঠিক, অ্যাডপশন অফ ন্যাশনাল সং এটাও সঠিক, ইলেক্টিং ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটাও সঠিক। নেক্সট কোশ্চেন বলেছে ফোর্স লেবার অর বেগার ইজ এ ভায়োলেশন অফ হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটা সঠিক অ্যান্সার হবে আর্টিকেল 23। তো আর্টিকেল 23 তে বলা আছে প্রহিবিশন অফ ট্রাফিকিং ইন হিউম্যান বিংস আর ফোর্স লেবারের কথা। নেক্সট কোশ্চেন বলেছে
দ্য প্রভিশন আন্ডার আর্টিকেল 51A অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেট টু দ্য, তো এটা রিলেট করে ফান্ডামেন্টাল ডিউটিকে। তো ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে ভারতের সংবিধানের পার্ট 4-এ, তো আর্টিকেল 36 থেকে 51-তে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা আছে। তো ফান্ডামেন্টাল ডিউটি ভারতের সংবিধানে অ্যাড করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ। তো এটা রেকমেন্ডেশন করেছিলেন শরণ সিং কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী করা হয়েছিল। তো ফান্ডামেন্টাল ডিউটি 10টা থেকে বাড়িয়ে 11টা করা হয়েছিল 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য প্রেসিডেন্ট রুল ইজ ইম্পোজড অন এ স্টেট ইন ইন্ডিয়া হোয়েন, তো প্রেসিডেন্ট রুল কখন ইম্পোজ করা হয়, তো এটা সঠিক অ্যান্সার হবে দেয়ার ইজ এ কনস্টিটিউশনাল ব্রেকডাউন, তো যখন কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয় তখন প্রেসিডেন্ট রুল ইম্পোজ করা হয়। তো আর্টিকেল 356-তে প্রেসিডেন্ট রুলের কথা বলা হয়েছে। তো এক্ষেত্রে গভর্নর হলেন স্টেটের এক্সিকিউটিভ, তো যখন প্রেসিডেন্ট রুল ইম্পোজ করা হয় তখন গভর্নর স্টেটের এক্সিকিউটিভ রূপে তিনি মেন দায়িত্ব এখানে সামলান। চলো নেক্সট লেকচারে আবার তোমাদের সাথে দেখা হয়েছে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।